এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ লার্নিং উইথ মন। আমি মন্দিরা। তো আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্লাস 10-এর ইংলিশ বিষয়ের লেসন 5-এ যে গল্পটি রয়েছে, অর্থাৎ আবার রান অ্যাওয়ে কাইট, লিখেছেন লুসি মন্টগোমেরি। তো সেই গল্পটির যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, অর্থাৎ যে গ্রামার এবং রাইটিং অ্যাক্টিভিটিস এবং ইউনিট 1, 2, 3 থেকে যে কম্প্রিহেনশন এক্সারসাইজেসগুলো রয়েছে, সে সমস্ত কিছু আমি এই একটা ভিডিওতে কভার করার চেষ্টা করছি। তো তোমরা অবশ্যই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এর আগের একটা ভিডিওতে আমি এই গল্পের ইউনিট 1, 2 এবং 3 সমস্ত অংশের লাইন বাই লাইন বাংলা অর্থ এবং ওয়ার্ড নোটগুলো পড়িয়ে রেখেছি। তো তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখার আগে আগের ভিডিওটি একবার অবশ্যই চেক করে নেবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখো একের দাগে কি দিয়েছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। বলেছে এই যে অপশানগুলো দেওয়া আছে এইগুলো থেকে একটা বেছে নিয়ে সেন্টেন্সটাকে পূর্ণ করতে বলেছে। তো প্রথমেই দেখো বলেছে এর দাগেরটা, দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস ইজ। বলেছে যে বিগ হাফ মুন লাইট হাউসের যে কিপার মানে যে রক্ষণাবেক্ষণ করতেন তিনি কে ছিলেন। প্রথমে বলেছে আন্ট এস্থার, তারপর বলেছে ফাদার, তারপরে বলেছে ক্লড, তারপরে বলেছে ডিক। তো এটা আমরা অবশ্যই জানি যে বিগ হাফ মুন লাইট হাউসের কিপার ছিলেন ফাদার। তাহলেই 2-এর দাগের উত্তরটা হয়ে যাবে। বিয়েরটা বলেছে দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেনল্যান্ড ইন। বলেছে যে তাদের ফ্যামিলি মানে পরিবারটা মেনল্যান্ডে কখন যেত দেখো, প্রথমে বলেছে সামার, তারপরে স্প্রিং, তারপরে বলেছে মনসুন, তারপরে বলেছে উইন্টার। তাহলে এখানে আমরা পড়েছি যে শীতকাল যখন হতো, যখন চারিদিকটা কী হতো, বরফে ঢাকা পড়তো, তখন তারা কিন্তু তাদের সেই আইল্যান্ড থেকে মেনল্যান্ডে চলে যেত। তাহলে এটা উইন্টার হবে, শীতকাল। তাহলে 4-এর দাগের উত্তরটা হবে। সিয়েরটা বলেছে হোয়েন আস্কড অ্যাবাউট রিলেশনস ফাদার লুকড। মানে বাবাকে যখন সম্পর্কের ব্যাপারে জিজ্ঞেস করা হতো, তাহলে বাবা তখন কীরকম মানে বাবাকে দেখতে কীরকম লাগতো, হ্যাপি, অ্যাংরি, সরোফুল, ইরিটেটেড। তিনি একটু দুঃখিত হতেন বা দুঃখ লাগতো দেখে, তাহলে হবে 3 নাম্বারেরটা সরোফুল। দেখো 2 নাম্বারেরটা বলেছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মানে বলেছে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই চার্টটাকে ফিল আপ করতে। তো এর দাগেরটা বলেছে নেম অফ দ্য আইল্যান্ড। আইল্যান্ডের নামটা ছিল কি, দেখো লেখা আছে বিগ হাফ মুন। পরেরটা বলেছে এজ অফ ক্লড। ক্লডের বয়স কত ছিল, ক্লডের বয়স হচ্ছে বইতে পড়েছি 12। তারপর নেক্সট সিয়েরটা বলেছে দ্য গেম প্লেড বাই ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার। গেমটা কী ছিল যেটা ক্লড এবং ন্যারেটার খেলতো, সেই গেমটা হচ্ছে টু রান পাইরেট কেভস। তারপর 3-এরগুলো বলেছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস, ফ্রেজেস, ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। বলেছে এখানে যে স্টেটমেন্টসগুলো দেওয়া আছে সেগুলো ট্রু অথবা ফলস সেগুলোকে বিচার করো এবং তার পরিপ্রেক্ষিতে একটা করে সাপোর্টিং স্টেটমেন্ট দাও। তাহলে প্রথমেটা বলেছে পিপল ফেল্ট দ্যাট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার ওয়্যার লোনসাম। বলেছে কি যে মানুষজন কি বলতো যে ক্লড এবং ন্যারেটাররা কি হতো মানে একটু একাকী বোধ করতো। তাহলে এটা হচ্ছে ট্রু, কারণ তারা যখন মেনল্যান্ড থেকে তাদের নিজেদের আইল্যান্ডে ফেরত আসতো তাদের কিন্তু খুব একা একা বোধ করতো। তাহলে এটা ট্রু হবে এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার। তারপর পরেরটা বলেছে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার কোয়ারেলড। ক্লড এবং ন্যারেটার ঝগড়া করতো, কিন্তু এটা হবে ফলস এবং এটার সাপোর্টিং স্টেটমেন্ট হবে ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড। QUARRELLED কোয়ারেলড। 3-এরটা বলেছে নোবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশন। মানে ওই মেনল্যান্ডে কারোর কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এটা হবে ফলস এবং এটার সাপোর্টিং স্টেটমেন্ট হবে এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস।
তারপর 4 দেখো সেম বলেছে যে অপশানগুলোর কোনটা সঠিক হবে সেটাকে বেছে নিয়ে সেন্টেন্সটা পূর্ণ করো। তাহলে প্রথমেই বলেছে ইন সামার দ্য বিগ হাম মুন ইজ অলওয়েজ, মানে গ্রীষ্মকালে বিগ হাম মুন কীরকম থাকতো, খুবই সুন্দর লাভলি থাকতো। তাহলে প্রথমের উত্তরটাই হবে লাভলি। বিয়েরটা বলেছে ব্যাক অন দ্য আইল্যান্ড ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর মেড প্লেন্টি অফ, তারা নিজেদের আইল্যান্ডে ফেরত এসে কী করতো, অনেক কিছু মানে অনেক বানিয়েছিল। কি বানিয়েছিল সেটা হবে ঘুড়ি। তাহলে দেখো 3-এর উত্তরটা হবে কাইটস। এটা বলেছে দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ এ, মানে ঘুড়িটাকে মানে কভার করা হয়েছিল বা যে গর্তটা হয়ে গেছিলো পূরণ করা হয়েছিল কি দিয়ে, ওই যে লেটার দিয়ে। তাহলে প্রথমেরটা বলেছে নিউজ পেপার, দ্বিতীয়টা বলেছে লেটার, তারপরটা এনভেলাপ, তারপরটা কার্ড। তাহলে এই 2-এর উত্তরটা হয়ে যাবে লেটার। 5-এরগুলো বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, বলেছে কি যে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই সেন্টেন্সগুলোকে পূরণ করতে হবে। তাহলে প্রথমেরটা বলেছে আ বয় অন দ্য মেনল্যান্ড সোড, ওই মেনল্যান্ডের একটা ছেলে কি দেখিয়েছিল, ক্লডকে দেখিয়েছিল যে কিভাবে ঘুড়ি বানাতে হয়। তাহলে সেটাই লিখতে হবে ক্লড হাউ টু মেক কাইটস। পরেরটা বলেছে অন দ্য কাইট ক্লড অ্যান্ড দ্য ন্যাটার পেস্টেড, বলেছে যে ওই কাইটের ওপরে ক্লড এবং ন্যাটার কি দিয়ে মানে সাজিয়েছিল, ওটা হবে গোল্ড টিনসেল স্টার্স, মানে সোনালি কালারের বা গোল্ড যে টিনসেল স্টারগুলো হয় সেই স্টারগুলো দিয়ে তারা সাজিয়েছিল। 3-এরটা বলেছে ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ, ক্লড কীভাবে দাঁড়িয়েছিল, তার হাতে একটা ওই যে লাটাই ছিল ঘুড়ির এবং সে একটু বোকা বোকা দেখতে লাগছিল। তাহলে ওইটাই লিখব এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ। তাহলে কি হলো, ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ। তারপর 6-গুলো দেখো কি বলেছে, বলেছে স্টেটমেন্ট দেওয়া আছে, রিজন দেওয়া আছে। তো যেটা মানে স্টেটমেন্ট মানে হচ্ছে কোনো একটা উক্তি বা কোনো একটা কিছু বলা আছে যেটার কারণ বা রিজনটা আমাদেরকে খুঁজে লিখতে হবে। তো প্রথমে দেখো বলেছে দ্য ন্যারেটার্স এলবো ওয়েন্ট থ্রু দ্য কাইট, বলেছে যে ন্যারেটারের যে এলবো মানে কুনুইটা কি হয়েছিল ঘুড়ির মানে মধ্যেখানে ঢুকে গেছিলো এবং সেটা কি হয়েছিল গর্ত হয়েছিল। তার কারণটা কী ছিল, কারণটা হচ্ছে যে তিনি মানে পড়ে গেছিলেন, হঠাৎ করে পাথরে ধাক্কা লেগে পড়ে গেছিলেন এবং যার ফলে এটা হয়েছিল। তো সেটাই লিখে দেবো সি হ্যাড ট্রিপড অ্যান্ড ফলেন ওভার দ্য রক্স। তারপরটা বলেছে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার হারিড টু ফিক্স দ্য কাইট, ক্লড এবং ন্যারেটার কী করছিল, খুব তাড়াতাড়ি করছিল ঘুড়িটাকে ঠিক করার জন্য, যে গর্তটা হয়ে গেল ছিঁড়ে গেল সেটাকে তাড়াতাড়ি করে ঠিক করার চেষ্টা করছিল। এর কারণটা কি, কারণ ওই যে সুন্দর হাওয়া বইছিল, তাহলে সেই হাওয়াটা যাতে তাড়াতাড়ি শেষ না হয়ে যায় তার আগেই তারা ঘুড়িটাকে ওড়াতে চেয়েছিল। তো সেটাই হচ্ছে কারণ। তাহলে সেটাই লিখবো কি যে তারা চেয়েছিল, দে ওয়ান্টেড, তোমরা কিন্তু নিজের নিজের খাতায় সঙ্গে সঙ্গে মিলিয়ে মিলিয়ে লিখে নাও, they wanted to send it up before the wind fell। ঠিক আছে, তারপরে বলেছে দ্য কাইট সোর্ড, মানে হচ্ছে ঘুড়িটা আওয়াজ করছিল কেন, কারণ হাওয়াটা ছিল অত্যন্ত মানে উপযুক্ত হাওয়া, সুন্দর হাওয়া। তাহলে ওইটাই লিখবো দ্য উইন্ড, মানে বাতাস বা হাওয়াটা ছিল, দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস। বোঝা গেল? রাতেরটা দেখো এ লেটার কেম ফর ফাদার আফটার বলেছে বাবার জন্য একটা চিঠি এসেছিল কবে, 1 মাস পরে। তাহলে দেখো এখানে বলেছে ডে, উইক, ফোর্টনাইট, মান্থ। তাহলে এই 4 দাগের উত্তরটা হয়ে যাবে মান্থ, 1 মাস পর বলেছিল। ফাদার লেফট হোম আফটার কোয়ারেলিং উইথ হিজ, বাবা বাড়ি ছেড়ে এসেছিল কার সাথে ঝগড়ার পর, আমরা বইতে কি পড়েছি যে বাবা বলছেন যে তিনি তার ভাইয়ের সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে এসেছেন। তাহলে দেখো প্রথমেই দেওয়া আছে ব্রাদার, তাহলে এই ব্রাদার অপশনটাই ঠিক হবে, 1 দাগের উত্তরটা হবে।
তারপর সি বলেছে ডিক অ্যান্ড মিমি ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ। ডিক এবং মিমি ঘুড়িটা খুঁজে পেয়েছিল বা আবিষ্কার করেছিল কোথায়? টপ অফ এ, মানে একটা গাছের একদম ওপরে। তাহলে এই 2 দাগের উত্তরটা হয়ে যাবে ট্রি। তারপর 8এরগুলো বলেছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ওই আগের মতোই, যে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই টেবিলটাকে বা এই চার্টটাকে পূরণ করতে হবে। তো প্রথমেরটা বলেছে পার্সন হু সেন্ট দ্য লেটার, বলেছে যে ব্যক্তিটি যে চিঠিটা পাঠিয়েছিল। তাহলে এটা কি হবে? বাবাকে কে চিঠি পাঠিয়েছিল? আন্ট এস্থার। তাহলে এখানে লিখতে হবে আন্ট এস্থার। পরেরটা বলেছে নেম অফ আন্ট এস্থারস মাদার, বলেছে আন্ট এস্থারের যে যিনি মা ছিলেন তার নাম কি? তাহলে তার মা হচ্ছে ফিলিপা। তারপরে বলেছে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইন দ্য ন্যারেটার্স ফ্যামিলি অ্যাট প্রেজেন্ট, বলছে কি যে ন্যারেটারের ফ্যামিলি মেম্বার কত বর্তমানে? তাহলে এটা হয়ে যাবে 6 জন, মানে 6। 9 দাগের বলেছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে কিছু কোয়েশ্চেন্স দেওয়া আছে যেগুলোকে উত্তর লিখতে বলেছে। তো এইগুলো আমি খাতায় পরপর উত্তর লিখেছি, তোমরা দেখে দেখে মিলিয়ে মিলিয়ে লিখে নাও। দেখো প্রথমের কোয়েশ্চেনটা বলেছে হোয়াট ডিড ফাদার ফাইন্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক হোম ইয়ার্স আফটারওয়ার্ড, বলেছে বাবা যখন অনেক বছর পর বাড়ি ফিরে যান তখন তিনি কি দেখেছিলেন? তাহলে উত্তরটা হবে ইয়ার্স আফটারওয়ার্ড ফাদার ওয়েন্ট ব্যাক হোম, যখন অনেক বছর পর বাবা বাড়ি ফিরে গেলেন, অ্যান্ড ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েড, দেখলেন কি যে তার ভাই মারা গেছেন, অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, তিনি তার বোনকেও খুঁজে পাননি। পরে কোয়েশ্চেন বলেছে হোয়ার ডিড আন্ট এস্থার লিভ, আন্ট এস্থার কোথায় বাস করতেন? তাহলে এই উত্তরটা হবে আন্ট এস্থার লিভড, যেহেতু এখানে ডিড আছে তাই জন্য লিভটা হয়ে যাচ্ছে লিভড হান্ড্রেডস অফ মাইলস আইল্যান্ড। তাহলে ওই হান্ড্রেডস অফ মাইল আইল্যান্ডে তিনি বাস করতেন আন্ট এস্থার। সেটা বলেছে হোয়াই ডিড আন্ট এস্থার টার্ন পেল, কেন আন্ট এস্থার একটু বিবর্ণ হয়ে গেলেন, মানে তিনি একটু অবাক হয়ে বিবর্ণ কেন হয়ে গেছিলেন? দেখো উত্তরটা হবে আন্ট এস্থার টার্ন পেল বিকজ, তিনি বিবর্ণ হয়ে গেছিলেন বা অবাক হয়ে গেছিলেন কারণ সি স দ্য কাইট প্যাস্ট, তিনি যে ঘুড়িটা দেখলেন যে ঘুড়িটা কিভাবে আটকানো রয়েছে উইথ দ্য লেটার হুইচ সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, দেখলেন কি যে ঘুড়িটার মধ্যে যে চিঠিটা দিয়ে আটকানো রয়েছে সেটা হচ্ছে সেই চিঠি যেটা তিনি তার ভাইকে একবার লিখেছিলেন। তো সেটা দেখে তিনি অবাক হয়ে গেছিলেন। তো 10 দাগেরগুলো দেখো কি বলেছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু কোয়েশ্চেন্স অ্যাজ ডিরেক্টেড, বলেছে এখানে সেন্টেন্সগুলোকে কোয়েশ্চেন ফর্মে আনতে হবে এবং যেভাবে ডিরেক্টেড মানে দেওয়া আছে। দেখো ব্যাকেটে যেমন প্রথমেরটাই বলি শঙ্খ লিভস ইন আলিপুরদুয়ার, এটা বলেছে ইনফরমেশন কোয়েশ্চেন্স ইউজিং হোয়ার, এটা ইনফরমেশন কোয়েশ্চেনে আনতে হবে এবং হোয়ার ওয়ার্ডটাকে ইউজ করে। তো দেখো আমি খাতায় উত্তরগুলো করে করে দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজের নিজের মতো করে নিজের খাতায় লিখে। তো দেখো শঙ্খ লিভস ইন আলিপুরদুয়ার, এটা বলেছে ইনফরমেশন কোয়েশ্চেন ইউজিং হোয়ার, তাহলে হোয়ার ইউজ করে এটাকে কোয়েশ্চেনে আনতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা WH ওয়ার্ড যেটা দেওয়া আছে হোয়ারটাকে আগে নিয়ে চলে আসবো, হোয়ার ডাস হবে। কেন বলি? দেখো এখানে লিভস আছে, মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, সেই জন্য এখানে ডাস হয়ে যাবে যখন কোয়েশ্চেন করব হোয়ার ডাস, তারপর হবে সাবজেক্ট মানে শঙ্খ লিভ, আর কিন্তু লিভস হবে না কারণ আমি আগেই শঙ্খর জন্য ডাস বসিয়ে দিয়েছি, তাই জন্য এখানে লিভ। তাহলে কি হচ্ছে হোয়ার ডাস শঙ্খ লিভ। আর দেখো এখানে বলেছিল ইনফরমেশন কোয়েশ্চেন, ইনফরমেশন কোয়েশ্চেন মানে যেই কোয়েশ্চেনগুলোতে মানে উত্তরগুলো আমরা কোনো ইনফরমেশন পাই। তাহলে দেখো আমি যদি বলি হোয়ার ডাস শঙ্খ লিভ, শঙ্খ কোথায় বাস করে, তাহলে উত্তরটা হচ্ছে শঙ্খ লিভস ইন আলিপুরদুয়ার, তাহলে একটা ইনফরমেশন একটা তথ্য পাচ্ছি। তাই জন্য এখানে বলেছে কি ইনফরমেশন কোয়েশ্চেন ইউজিং হোয়ার, হোয়ার দিয়ে কোয়েশ্চেনটাকে করতে হবে এবং সেটা যেন ইনফরমেশন কোয়েশ্চেন হয়। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়। বিয়েরটা বলেছে দে হ্যাভ গান টু আ পিকনিক, ঠিক আছে, এটা বলেছে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজিং হোয়ার, এটাকেও একটা প্রশ্নবোধক বাক্যে নিয়ে আসতে হবে হোয়ার ইউজ করে। তো দেখো সেমভাবেই করব, প্রথমে WH ওয়ার্ড নিয়ে আসতে হবে হোয়ার, তারপরে দে আছে তাহলে হ্যাভই হয়ে যাবে হোয়ার হ্যাভ দে গান টু, ঠিক আছে, আর এই চিহ্নটা অবশ্যই দিতে হবে। তাহলে উত্তরটা হচ্ছে হোয়ার হ্যাভ দে গান টু, তাহলে উত্তর আসবে কি দে হ্যাভ গান টু আ পিকনিক। এটা বলেছে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, এটা বলেছে সিম্পল কোয়েশ্চেন ইউজিং ডিড, এটাকে একটা সিম্পল কোয়েশ্চেন করতে বলেছে এবং ডিড ইউজ করে। তাহলে দেখো উত্তরটা লিখছি
উত্তরটা হবে কি, ডিড আই গো টু স্কুল ইয়েস্টারডে। তাহলে কি হচ্ছে, ডিড আই গো টু স্কুল ইয়েস্টারডে, এটা একটা সিম্পল কোয়েশ্চেন হয়ে যাচ্ছে এবং ডিডটাকেও আমরা ইউজ করতে পেরেছি। পরেরটা দেখো, টিয়া স্টাডিজ ইন ক্লাস 10। টিয়া ক্লাস 10-এ পড়ে, এটা বলেছে ইনফরমেশন কোয়েশ্চেন ইউজিং হোয়ার, হুইচ। তাহলে আগে যেটা করলাম আমরা ইনফরমেশন কোয়েশ্চেন হোয়ার দিয়ে, প্রথমে এটা সেভাবেই করব। তাহলে দেখো এটা হুইচ দিয়ে করতে বলেছে, তাহলে প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে হুইচটাকে মানে WH ওয়ার্ডটাকে নিয়ে চলে আসবো। হুইচ ক্লাস ডাজ টিয়া স্টাডি, যেমন আছে তেমন। তাহলে হুইচ ক্লাস ডাজ টিয়া স্টাডি ইন, তারপরে কোয়েশ্চেন মার্ক। দেখো তোমাদের এবার রাইটিং অ্যাক্টিভিটিস দিয়েছে, একটা 11 দাগে দিয়েছে, একটা 12 দাগে। তো 11 দাগেরটা বলেছে কি, সাপোজ ইওর বাইসাইকেল হ্যাজ আ সাডেন টায়ার পাংচার অন ইওর ওয়ে টু স্কুল। বলছে ধরো তো তোমার সাইকেলটা স্কুল যাওয়ার পথে পাংচার হয়ে গেছে। ইউ হ্যাভ টেকেন দ্য সাইকেল টু আ রিপেয়ার শপ। বলেছে তুমি তোমার সাইকেলটাকে নিয়ে একটা সাইকেল সারাইয়ের দোকান মানে রিপেয়ার শপে নিয়ে গেছো। রাইট অ্যান ইমাজিনারি ডায়লগ, একটা কাল্পনিক একটা কথোপকথন বা ডায়লগ লেখো উইদিন 100 ওয়ার্ডস, মানে 100টা ওয়ার্ডের মধ্যে, বিটুইন দ্য শপকিপার অ্যান্ড ইউ, ওই দোকানের যে মিস্ত্রি বা যে সাইকেল সারাবে তার সাথে এবং তোমার নিজে। তাহলে তোমাদের দুজনের মধ্যে যে একটা কাল্পনিক কথোপকথন হবে সেটাকে লিখতে বলেছে 100টা ওয়ার্ডের মধ্যে। তো দেখো আমি খাতায় লিখে রেখেছি, আমি পড়িয়ে পড়িয়ে দিচ্ছি, তোমরা নিজের মতো করে লিখে নাও। ডায়লগ রাইটিং, প্রথমে আই মানে আমি বলছি কি, গুড মর্নিং আঙ্কেল মানে কাকু, সুপ্রভাত। তারপর শপকিপার বলছে কি যে হ্যাঁ গুড মর্নিং, হোয়াট হ্যাপেন টু ইউর বাইসাইকেল। বলছে হ্যাঁ গুড মর্নিং, তোমার সাইকেলে কি হয়েছে। তখন আমি আবার বলছি মাই সাইকেল গট এ টায়ার পাংচার। বলছে কি যে সাডেন আমার সাইকেলের টায়ারটা পাংচার হয়ে গেছে। শপকিপার কি বলছে, ওহ ডোন্ট ওয়ারি, বলছে আরে চিন্তা করো না, আই উইল ফিক্স ইট উইদিন আ মোমেন্ট, আমি এখনই তোমার সাইকেলটা ঠিক করে দিচ্ছি। মানে সাইকেলের দোকানে কাকু বা মিস্ত্রিটা বলছে। প্লিজ আঙ্কেল, বলছে দয়া করে আঙ্কেল, ফিক্স ইট কুইকলি, খুব তাড়াতাড়ি এটা ঠিক করে দিন। আই অ্যাম গেটিং লেট ফর মাই স্কুল, আমি আমার স্কুলের জন্য আমি দেরি হয়ে যাচ্ছি, তো তাড়াতাড়ি একটু সাইকেলটাকে ঠিক করে দিন। তখন শপকিপার কি বলছে, সিট ডাউন, বসো, ইউ উইল রিচ ইওর স্কুল অন টাইম। বলছে তুমি বসো, চিন্তা করো না, তোমাকে আমি সাইকেল ঠিক করে দিচ্ছি, তুমি তোমার টাইমেই স্কুলে পৌঁছাবে। তারপর আমি বলছি, হাউ মাচ মোর টাইম উইল ইট টেক। বলছে কাকু কতক্ষণ সময় লাগবে এটা ঠিক করতে। তখন শপকিপার বলছে জাস্ট 5 মিনিটস মোর, বলছে দাঁড়াও আর মাত্র 5 মিনিট লাগবে। তারপর আমি বলছি, ইজ ইট ডান আঙ্কেল, এটা কি ঠিক হয়ে গেছে আঙ্কেল। তখন শপকিপার বলছে কি, ইয়েস ইওর বাইসাইকেল হ্যাজ বিন ফিক্সড। বলছে হ্যাঁ তোমার সাইকেল এখন ঠিক হয়ে গেছে। তারপর আবার আমি বলছি যে হাউ মাচ ডু আই হ্যাভ টু পে ইউ, মানে সাইকেল ঠিক হয়ে গেছে, এবার তো কত টাকা বিল হলো সেটা জিজ্ঞেস করতে হবে। সেটাই বলছে কি যে কত টাকা দিতে হবে তোমায় কাকু। তখন শপকিপার বলছে কি 20 রুপিস, মানে 20 টাকা। তারপর কি হলো, টেক দ্য মানি আঙ্কেল থ্যাংক ইউ। তারপর আমি বললাম কি ঠিক আছে কাকু, টাকাটা নাও, ধন্যবাদ। 12টা কি বলেছে দেখো, রাইট আ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস। বলেছে কি একটা গল্প লিখতে হবে 100টা ওয়ার্ডের মধ্যে, ইউজিং দ্য গিভেন হিন্টস গিভ আ টাইটেল টু দ্য স্টোরি। বলেছে কি এই যে হিন্টসগুলো দেওয়া আছে এইগুলো হেল্প নিয়ে লিখতে হবে এবং একটা টাইটেল দিতে হবে গল্পটার। তো দেখো হিন্টসগুলো একবার দেখে নিই। ক্রো সিটিং অন আ ট্রি, মানে একটা কাক গাছের মধ্যে বসে আছে। পিস অফ মিট ইন ইটস বেক, মানে তার ঠোঁটের মধ্যে এক টুকরো মাংস রয়েছে। ফক্স পাসিং আন্ডার দ্য ট্রি, একটা শেয়াল গাছের নিচে দিয়ে পেরোচ্ছে। ওয়ান্টস দ্য মিট, সে মনে মনে সেটাকে মানে চাইছে যে আমিও খাবো, আমি নেবো সেটাকে। আক্স দ্য ক্রো টু সিং, তখন সে কী করছে বুদ্ধি করে তাকে গান গাইতে বলছে কাকটাকে, ক্রোকে। ক্রো কিপস মিট আন্ডার ইটস ফিট, কাক কিন্তু বোকামি করছে না, সে সেই মাংসের টুকরোটাকে তার পায়ের ফাঁকে মানে রেখে দিচ্ছে আঙুলের কাছে। অ্যান্ড সিংস, তারপর সে গান গাইছে। ফুলড ফক্স লিভস, তারপরে কি হচ্ছে যে শিয়ালটা ভেবেছিল কি যে কাকটাকে বোকা বানাবে, কিন্তু সে নিজেই বোকা হয়ে গেল এবং সেখান থেকে চলে গেল। তো আমি এটাকেও আগেটার মতোই খাতায় উত্তর লিখে রেখেছি, তোমরা মিলিয়ে মিলিয়ে দেখে নাও, আমি পড়িয়ে দিচ্ছি। দেখো শুরু করছি। প্রথমেই গল্পের একটি টাইটেল দেওয়া হয়েছে আ ক্লেভার ক্রো, মানে হচ্ছে একটি চালাক কাক। ওয়ান ডে আ ক্রো স্টোল আ পিস অফ মিট, মানে হচ্ছে একদিন একটা কাক এক টুকরো মাংস চুরি করেছে। অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে উইথ ইট ইন হার বেক, এবং সেটাকে তার ঠোঁটে করে নিয়ে এসে উড়ে চলে এসেছে। পাখিরা দেখবে সব কিছু ঠোঁটে করে নিয়ে চলে যায়, তো কাকটাও সেটাই করেছে।
সি স্যাট অন আ ব্রাঞ্চ অফ আ ট্রি, এবং সে একটি গাছের ডালে বসেছে। অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে আ ফক্স ওয়াজ পাসিং আন্ডার দ্য ট্রি, সেই সময় যখন সে গাছের ডালে বসেছে মাংসের টুকরোটা চুরি করে এনে, তখনই কিন্তু সেই সময় একটা ফক্স মানে হচ্ছে শেয়াল গাছের তলা দিয়ে পেরোচ্ছিল। হি নোটিসড দ্য পিস অফ মিট ইন দ্য ক্রোস বেক, সে কি লক্ষ্য করলো শেয়ালটি যে কাকের ঠোঁটে এক টুকরো মাংস রয়েছে। হি বিকেম রিয়েলি গ্রিডি, এবং যখনই সে দেখলো মাংসটা সে কিন্তু একটু লোভী হয়ে গেল, মানে তার একটু লালসা জন্মালো সেই মাংসটার প্রতি। হি ওয়ান্টেড টু গেট দ্য পিস, সে চাইলো ওই মাংসটাকে পেতে, মানে সেই টুকরোটাকে পেতে। সো দ্য স্লে ফক্স স্টার্টেড প্রেসিং দ্য সুইটনেস অফ দ্য ক্রোজ সং, তাহলে কি করলো তখন শিয়ালটা ছিল প্রচণ্ড স্লে মানে হচ্ছে চালাক এবং শেয়ানা, সে কি করলো, সে কাকটাকে প্রশংসা করা এবং তার গুণগান করা শুরু করলো, এবং তার গলার প্রশংসা, তার গানের প্রশংসা, তার গান খুব সুন্দর, এরকম করে নানান কিছু বলে তার প্রশংসা করতে শুরু করলো। অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ক্রো টু সিং, এবং তাকে মানে কাকটাকে গান গাইতে রিকোয়েস্ট করলো। সো দ্যাট দ্য পিস অফ মিট মাইট ফল ডাউন, যাতে করে কি হবে, যখনই কাকটা গান গাইতে যাবে তার ঠোঁট থেকে মাংসের টুকরোটা পড়ে যাবে। দ্য ক্রো ওয়াজ নো লেস উইটি, কিন্তু কাকটাও কিন্তু অতটা বোকা ছিল না, সেও কিন্তু বুদ্ধিমান ছিল। সি আন্ডারস্টুড দ্য ফক্সেস ইন্টেনশন, সে কিন্তু যে শেয়ালটা কি চাইছে, তার যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা, সেটা কিন্তু কাকটা বুঝতে পারলো। সো কিপিং দ্য মিট আন্ডার হার ফিট দ্য ক্রো স্টার্টেড টু সিং, সেই জন্য কাকটা বুদ্ধি করে কি করলো, সেই মাংসের টুকরোটাকে তার পায়ের মধ্যে মানে পায়ের ফাঁকে রেখে দিল, এবং তারপর সে গান গাইতে শুরু করলো। দ্য ফক্স কুড নট ফুল দ্য ক্রো, এবং শেয়ালটি কিন্তু কাকটাকে বোকা বানাতে আর সক্ষম হলো না। বাট হি প্রুভড হিমসেলফ আ ফুল, কিন্তু সে নিজেই নিজের কাছে বোকা বোকা প্রমাণিত হয়ে গেল। মানে যখন দেখলো যে কাকটাকে সে গান গাইতে বলছে, তবু সে কাকটা বুদ্ধি করে তার মাংসটাকে পায়ের কাছে রেখে তারপর সে গান গাইছে, তখন শিয়ালটা দেখলো এ তো কোনোভাবেই বোকা বানানো গেল না, তখন সে ভাবলো কি, আমি তো নিজের কাছে নিজেই বোকা হয়ে গেলাম। ডিসহার্টেন্ড মানে হচ্ছে হতাশ হলো শিয়ালটা। হি ডিপার্টেড দ্য প্লেস, এবং হতাশ হয়ে সেই জায়গাটা সে মানে সেই স্থান সে ত্যাগ করলো। ঠিক আছে, এবার দেখো এই গল্পটার একটা মোরাল দেওয়া হয়েছে। মোরালটা হচ্ছে মানে নীতিবাক্য, ফ্ল্যাটারার মাস্ট নট বি ট্রাস্টেড। ফ্ল্যাটারার কথার অর্থ হচ্ছে যারা দেখবে মুখের সামনে খুব প্রশংসা করে, মানে ভালো বলে, তোষামত করে এক কথায়, তো তাদেরকে কোনো মতে বিশ্বাস করা উচিত নয়। মানে বলা হয়েছে যে একটা তোষামতকারীকে কোনো দিনই বিশ্বাস করা উচিত নয়। এটা হচ্ছে গল্পের মোরাল। তো আশা করছি তোমরা এই গল্প থেকে যে রাইটিং অ্যাক্টিভিটিস এবং গ্রামার অ্যাক্টিভিটিস এবং আরও যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো ছিল সমস্তটাই ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে আরও বেশি শেয়ার করবে। আর আজকে আমার ভিডিওতে যারা নতুন বা আমার চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।